তোমরা হয়তো অনেকেই জানো মিষ্টির রাজা বলা হয় ছানা রসগোল্লাকে। আর এই মিষ্টি বানানো এতটাই সহজ যে কেউ মাত্র 3 মিনিট সম্পূর্ণ প্রসেসটা দেখলেই বানিয়ে নিতে পারবে। আমরা 1 লিটার দুধ দিয়ে তৈরি করেছিলাম মাঝারি সাইজের 14টি রসগোল্লা। ছানা কাটার জন্য প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে কিছুটা ফুটিয়ে তাতে দিয়ে দিতে হবে 4 চামচ ভিনেগার ও 4 চামচ জল মেশানো মিশ্রণ। ছানা সম্পূর্ণ কেটে গেলে তা একটি ঝাঁঝরিতে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। চাইলে তোমরা সাদা সুতি কাপড় ব্যবহার করতে পারো। এরপর সাথে সাথেই ঠান্ডা জল ছানার উপর দিয়ে সম্পূর্ণ পানি ঝরিয়ে দিতে হবে, যেন ছানাতে একটু পানি না থাকে। এবার একটি পাত্রে ছানাগুলো নিয়ে হাতের তালু দিয়ে ডলে ডলে মিহি করে মেখে নিতে হবে। এই পর্যায়ে শুধুমাত্র 1 চামচ ময়দা ব্যবহার করা হয়েছে। এই রসগোল্লায় ভালো হওয়াটা মূলত নির্ভর করে এই মাখাটার উপরেই। তাই যতটা সম্ভব যত্ন করে মেখে হাতে গোল করে বানাতে হয় মিষ্টির বল। বলগুলো হয়ে গেলে শিরা তৈরির জন্য দিব 1 কাপ চিনি এবং 2 কাপ জল। যেহেতু রসগোল্লা তাই শিরাটা পাতলাই রাখতে হবে। একদম গরম শিরায় একটা একটা করে মিষ্টি ছাড়তে হবে, যেন একটার গায়ে আর একটা লেগে না যায়। ঘ্রাণের জন্য দিয়ে দিয়েছি 2টো এলাচ। এখন ঢাকনা দিয়ে হাই হিটে 10 মিনিট রেখে দেব। মাঝে মাঝে একটু একটু করে ঠিক এইভাবে নাড়িয়ে দেব। ঢাকনা খুলে চুলার আঁচ কমিয়ে ঠান্ডা জল যোগ করব। এতে রসগোল্লাগুলো নরম তুলতুলে হবে আর শিরাটাও পাতলা হয়ে যাবে। বাড়িতে বানানো রসগোল্লা ফাটার বড় কারণ হচ্ছে ছানাটা ভালো করে মিহি না করে নেওয়া এবং অতিরিক্ত ড্রাই ছানাতেও রসগোল্লা ফেটে যায়। এছাড়া সামান্য পরিমাণে অ্যারারুট ব্যবহার করলে রসগোল্লার উপরে তেল তেলে হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাঙালিরা প্রথম ছানা তৈরি শিখে পর্তুগিজদের কাছ থেকে। তবে পর্তুগিজরা রসগোল্লা বানানো জানতো না, বাঙালিরাই প্রথম বানায়। আর তারপর থেকেই এই 400-500 বছরেও রসগোল্লার জনপ্রিয়তা একটুও কমেনি।